পুলিশ ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল হয়ে উঠেছিল আইজিপি। দর্শক কথা বলার অপেক্ষা রাখে না যে শেখ হাসিনার সময় পুলিশ এবং প্রশাসনকে কি পরিমাণ ব্যবহার করা হয়েছে দলীয় কাজে। বিরোধী পক্ষের উপর নির্যাতন নিপীড়ন থেকে শুরু করে নির্বাচনে জয় সমস্ত কাজে মানে পুলিশ প্রশাসন ছিল যেন দলের কোনো অঙ্গ সংগঠন। তো সেই জন্যই বলা হতো প্রশাসন লীগ, বলা হতো পুলিশ লীগ। এর কারণ হচ্ছে যে লীগ মানে হচ্ছে আওয়ামী লীগের সাথে মিলিয়ে রাখা হচ্ছে যে আওয়ামী লীগের এগুলো সব অঙ্গ সংগঠন, এবং বাস্তবে তাইও অনেক থানার এসপি ওসি তারা ওই আওয়ামী লীগ নেতাদের মতন বক্তৃতা দিতেন, জামাত শিবিরকে রোখার কথা বলতেন, প্রতিরোধ করার কথা বলতেন, বিএনপিকে স্বাধীনতা বিরোধী বলতেন, এবং যা যা আওয়ামী লীগ মানে বক্তব্য রাখে ঠিক সেইভাবেই তারা বক্তব্য দিতে অভ্যস্ত হয়েছিল। এবং ঢাকার কমিশনার শেখ সুজাত আলী সেদিন বললেন যে 90,000 পুলিশের নিয়োগ হয়েছে দলীয় বিবেচনায়। তাহলে এর মধ্যে যদি 50,000ও ধরি যে তারা দলীয়ভাবে আওয়ামী লীগ করে, তাহলে বোঝেন এরা কিভাবে পেশাদার বাহিনী হিসেবে কাজ করবে, পেশাদার বাহিনীর সদস্য হিসেবে কিভাবে কাজ করবে যদি রাজনৈতিকভাবে নিয়োগ হয়ে থাকে। তো সেই বাস্তবতাটা আইজিপি আবার সামনে আনলেন। দেশে বিপ্লবের আগের সময় পুলিশ ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল হয়ে উঠেছিল বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি বলেন, পুলিশের নেতৃত্ব স্তর ভেঙে পড়েছিল, জন আস্থা থেকে পুলিশ ছিটকে পড়েছিল। এখন চ্যালেঞ্জ হচ্ছে জনগণের কাছে পুলিশকে গ্রহণযোগ্য করে গড়ে তোলা। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে আইজিপি বাহারুল আলম এই কথা বলেন। বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির এক অনুষ্ঠান এই আয়োজন করে। আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ একটি ক্রান্তিকাল অতিবাহিত করছে। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় পতিত হতে হয়নি। জুলাই আগস্ট বিপ্লব পূর্ব এবং বিপ্লব উত্তর পুলিশের পরিস্থিতির মধ্যে বিস্তর ব্যবধান। বিপ্লবের আগের সময় পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল, ফলে পুলিশকে জনরোষের শিকার হতে হয়েছিল। তিনি বলেন, উদ্যম আগ্রহ আর নিষ্ঠা নিয়ে আমরা পুলিশকে সংগঠিত করছি। এখন চ্যালেঞ্জ হচ্ছে পুলিশকে সুসংগঠিত করা, জনগণের কাছে গ্রহণযোগ্য করে তোলা, এবং এই পুলিশ যাতে আর কখনো জনবিরোধী অবস্থানে ফিরে না যেতে পারে সেই ব্যবস্থা করা। এটা একটা কঠিন ব্যবস্থা। এটা কতখানি করা সম্ভব হবে, এটা বিপুল রাজনৈতিক কমিটমেন্ট এবং সংস্কার ছাড়া এটা কখনোই সম্ভব না। আইজিপি বলেন, জাতীয় জীবনে গর্ব করার মতো অবদান আছে পুলিশের। এই বাহিনী 1971 সালে 25শে মার্চ পাকিস্তানি হানাদারদের আক্রমণ রুখে দিয়ে গড়ে তুলেছিল সশস্ত্র প্রতিরোধ। আমরা সেই বাহিনীর উত্তরসূরি। জুলাই আগস্ট পরবর্তী পুলিশের পুনর্গঠনের পবিত্র দায়িত্ব আমাদের উপর বর্তেছে। আশা করি পুলিশ পুনর্গঠনের এই চ্যালেঞ্জিং সময় অবসরপ্রাপ্ত সব পুলিশ সদস্য আমাকে সহায়তা করবেন। তিনি বলেন, অপরাধ কমাতে পুলিশের হাতে ওইভাবে কোনো ম্যাজিক নেই, অপরাধ কমাতে ব্যবস্থা নিচ্ছে। তিনি আরও বলেন, পুলিশ বাহিনীকে জাগিয়ে তোলা, আস্থা ও মনোবল ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছি। আমরা চাই মানুষের আরও কাছে যেতে, মানুষ আমাদের আরেকটু সহযোগিতা করুক, গ্রহণ করুক। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদেরও সাহায্য চাচ্ছি, তারা যেন আমাদের কমিউনিটির কাছে নিয়ে যেতে আরেকটু প্রচেষ্টা চালান। যাই হোক, এখন সবাই সহযোগিতা করবে কিনা পুলিশকে এটা দেখার বিষয়। আর পুলিশ সংক্রান্ত সংস্কার কমিশন কতখানি পুলিশকে দলীয় রাজনীতি মুক্ত রাখবে সেটাও এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।